হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইদানিং তেমন কোনো ভিডিও দেওয়া হয় না, নানান ব্যস্ততার কারণে। সেটা আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো আজ আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রচুর পরিমাণে গরম চলতেছে এবং এত পরিমাণে রোদ, যার কারণে গাছপালার অবস্থা খুবই খারাপ। এখানে আমার স্ট্রবেরি গাছগুলো, এখনই স্ট্রবেরি গাছ লাগানোর উপযুক্ত সময়। তো আমার এই স্ট্রবেরি গাছগুলো এখানে আছে। আমার প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়। এই যে শীতকালে আমার কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ হবে, কিন্তু আবার গরম আসলে অনেক গাছ কমে যায়, মারা যায়। তো কিছু কিছু স্ট্রবেরি গাছ আছে, এগুলো দিয়েই আমার এই জায়গাটা ভরে যাবে। তো এগুলোর গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে এবং কিছু কিছু গাছ আলাদা আলাদা করে লাগাতে হবে। তাহলে কি হবে, গাছে ভালো ফলন আসবে। এই সাইডটাতে আমার নতুন একটা করলা গাছ উঠছে। তো এত পরিমাণ করলা খাইছি যা বললে আপনাদের বোঝানো যাবে না। কেননা আমি যদি ভিডিও ছাড়তাম তাহলে আপনাদের আমি দেখাইতে পারতাম। যেহেতু ভিডিও ছাড়া হয়নি, যার কারণে আপনাদের আমি দেখাইতে পারি নাই। গরমে গাছপালার অবস্থা খুবই খারাপ। এই সাইডটাতে দেখুন, আমার মরিচ গাছটা এত পরিমাণ মরিচ পাকছে। এই সাইডটাতে যদি দেখাই, দেখুন প্রচুর মরিচ পাইকে গেছে। এখন মরিচের দাম এমনিতেও বেশি, তো নিজের গাছ থেকে নিয়ে খাই। এই সাইডটাতে যদি যাই, আমার হাঁস মুরগিদের ছাড়ি নাই এখন পর্যন্ত। এই সাইডটা দেখাই, এখানে আমার শিউলি ফুলের গাছটা, শিউলি ফুল গাছ, এটা কিন্তু 12 মাসি শিউলি ফুলের গাছ। তো যেহেতু শীতকাল সামনে, এখন শিউলি ফুল ফুটবে। কিছুদিনের ভিতরে আমরা শিউলি ফুল পাবো আশা করি। এখন আমরা যাব মুরগির ঘরে, হাঁস মুরগির ঘরে। আপনাদের অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস ধরেই আপনাদের ভিডিও দেওয়া হয় না। তো এখানে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবং হাঁসদের গোসলের এবং খাবারের পানি দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু সকাল সকাল ছাদ বাগানে চলে আসি, তার জন্য এখনই আমি খাবার দিব না, খাবার দিব আরও পরে 9টার দিকে খাবার দিব, 8:30 9টার দিকে খাবার দিব। তো আমি এখন হাঁস মুরগি দিয়ে ছাড়তেছি। প্রথমে আমার চীনা হাঁসটা বের হয়ে আসছে, মানে হাসিটা। তারপরে আমার সুন্দর সুন্দর দেশি মুরগিগুলো বের হয়ে আসতেছে। এই হলো আমার দেশি হাঁসগুলো কিন্তু বের হয়ে আসতেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন যেন আমার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। কেননা সুন্দর জিনিস, ভালো জিনিস দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়। তো আমার এইখানে আমার 4টা দেশি হাঁস, একটা চীনা হাঁস বের হয়ে আসছে, আর 2টা দেশি মুরগি বের হয়ে আসছে। আর বাকি সবাই এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। ওদের সবাইকে আমি বের করি। এইখানে আমার এই খাঁচার ভিতরে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা ছিল, ওরা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং ডিম দিতেছে। এইখানেও আমার মুরগি আছে। এই মুরগিটা ডিম পেড়ে কুচে হয়েছে, যার কারণে আমি খাঁচায় বন্দি করে রাখছি ওর কুচে ছাড়ানোর জন্য। আর এইখানে ওদের দুজন খাঁচাই থাকে, খাঁচাই ডিম পাড়ে। আর এই বাচ্চাগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমার 16 পিস বাচ্চা হয়েছিল। 16 পিস বাচ্চার মধ্যে এখানে আছে এখনও 9 পিস, আর 6-7 পিস বাচ্চা আমরা খেয়ে ফেলছি এবং কি বিক্রিও করেছি। এখানে আমার সব হাঁস মুরগি বের হয়ে আসছে। এইখানে আমার বড় হাঁস মুরগিগুলো আছে সব। আর ওই পাশে আছে দেখুন, ওইখানে আছে প্রায় 9 পিসের মতো, এইখানে আছে 3 পিস। আর এই যে একটা মুরগি, ও সবসময় আলাদা থাকতেই পছন্দ করে, কেননা এই মোরগটা ওকে প্রচুর পরিমাণে মারে, প্রচুর পরিমাণে মারে। আর এইখানে আছে 4 পিস, এই যে এইখানে আছে 4 পিস দেখুন। এরাও খাঁচাতেই আমি রাখি। আর এখানে সব বের হয়ে আছে দেখুন। হাঁসটা গোসল করতেছে, হাঁসাটা পুরুষ হাঁসটা গোসল করতেছে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার এতটুকুই আপডেট। আমার হাঁস মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।